উজানের ঢলে তিস্তার পানি বাড়তে থাকায় লালমনিরহাট ও নীলফামারীতে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। দুই জেলায় পানিবন্দী প্রায় ৩৫,০০০ মানুষ। এ বিষয়ে সর্বশেষ তথ্য জানাতে এই মুহূর্তে লালমনিরহাট থেকে যোগ দিয়েছেন সহকর্মী মাহফুজ রহমান। মাহফুজ রহমান, তিস্তার পানি যেভাবে বাড়ছে তাতে করে নিম্নাঞ্চল আরো বেশি প্লাবিত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। এই মুহূর্তে যে এলাকাগুলো কবলিত অবস্থায় আছে সেখানকার সর্বশেষ পরিস্থিতি কেমন দেখছেন? দেখুন, আমি যেই এলাকাটিতে দাঁড়িয়ে আছি এটি তিস্তা ব্যারেজের খুব কাছে, অর্থাৎ গড্ডিমারি এলাকার সরকার পাড়া এলাকায় আমি অবস্থান করছি। এখানে এসে আমি দেখেছি যে এখানকার কৃষকদের যে মাছের ঘের, বাড়িঘর সবই কিন্তু পানির নিচে আছে। আমি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি। আপনি দেখছেন যে আমি যেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেটি কিন্তু একটি চলাচলের রাস্তা। এখানে স্থানীয়রা গ্রামীণ সড়ক, এখান দিয়ে চলাফেরা করে। আর পাশেই রয়েছে কিন্তু একজন কৃষকের, একজন খামারির কিন্তু একটি খামার। সেই খামারে মাছ রয়েছে, ভিতরে অনেক মাছ দেখে কিন্তু এগুলোকে তারা ধরে রাখার চেষ্টা করছেন, তবে ধরে রাখতে পারছেন না। আমি এখানে এসে মাছের ঘেরের পাশাপাশি সাধারণ মানুষের অফুরন্ত দুর্ভোগ কিন্তু আমি দেখেছি। এই যে বিদ্যালয়ের শিক্ষক, কর্মচারীরা, শিক্ষার্থীরা তারা কিন্তু এই রাস্তা দিয়ে চলাফেরা করছে। আমি এসে এখানে দেখেছি যে পিছনে যে বাড়িগুলো দেখছেন সেই বাড়িগুলো কিন্তু পানি ছিল, তবে পানির পরিমাণ কিছুটা কমে যাচ্ছে বলে তারা জানিয়েছে যে সকালবেলায় যে পরিমাণ পানি ছিল সেই পরিমাণ পানি কিন্তু এখন নাই, কিছুটা কমে যাচ্ছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। আর আরেকটি বিষয় জানাই যে ৪৪টা গেট খুলে দেওয়ার পরে কিন্তু তিস্তার যে নিম্ন অঞ্চল আছে সেই নিম্ন অঞ্চলগুলোতে কিন্তু হু হু করে পানি প্রবেশ করে এবং এই বাড়ি ঘর থেকে শুরু করে বিদ্যালয়, তারপরে হলো বিভিন্ন স্থাপনায় কিন্তু পানি প্রবেশ করে, যার ফলে কিন্তু স্বল্প মেয়াদী বন্যার সৃষ্টি হয়। কথা বলে জেনেছি গত কয়েকদিন থেকেই কিন্তু তারা পানিবন্দী হয়ে আছেন। তবে প্রশাসনের পক্ষ থেকে এই অঞ্চলটিতে, আমি যে গড্ডিমারি অঞ্চলটি আছি সেই গড্ডিমারি অঞ্চলে কিন্তু এখন পর্যন্ত কোনো ত্রাণ তৎপরতা তারা পায়নি এবং এটা প্রশাসন অবগত নয় বলতে কিন্তু তারা জানিয়েছেন। তারা বলছেন যে এখন পর্যন্ত প্রশাসনের কেউ তাদের কাছে আসেনি, তাদের খোঁজ নেওয়া হয়নি। তবে এ বিষয়ে আমি ত্রাণ তৎপরতা এবং মানুষের দুর্ভোগ এই বিষয়টি নিয়ে আমি জেলা প্রশাসকের সাথে কথা বলেছি। তিনি আমাকে যেমনটি জানিয়েছেন যে ইতোমধ্যে কিন্তু ২২০ মেট্রিক টন জিআর চাল কিন্তু বরাদ্দ দেওয়া হয়েছে, যেই বরাদ্দ কিন্তু ইতোমধ্যে বানভাসী মানুষ যারা আছেন তাদের মাঝে বিতরণ করা হচ্ছে। পাশাপাশি যারা এখনও পানিবন্দী আছেন তাদেরকে কিন্তু বলা হয়েছে যে আশ্রয়কেন্দ্রগুলো খুলে দেওয়া হয়েছে এবং সেখানে থাকার জন্য। তো পানি কিন্তু, আমি যে অঞ্চলটিতে আছি তিস্তার তীরবর্তী নিম্নাঞ্চল গড্ডিমারি এলাকায় পানি কিন্তু কিছুটা কমা শুরু করছে, তবে ভাটিতে পানির পরিস্থিতি আরও বেশি বাড়বে বলে জানিয়েছে তারা আমাকে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। লালমনিরহাট থেকে বন্যা পরিস্থিতির সর্বশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী মাহফুজ রহমান।